একে অন্যকে হামলা আর প্রতিহতের হুমকি দিয়ে আসছিলেন আগেই। এ নিয়ে সৃষ্ট অচলাবস্থায় দেশটির জলসীমার আশপাশে মোতায়েন করা হয় বাড়তি সেনা। এর মাঝেই হামলার খবর নিশ্চিত হওয়া গেছে। হামলায় ইতোমধ্যে ১১ জন নিহতের খবর পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই এ হামলার বিষয় নিশ্চিত করেছেন। জানা যায়, ভেনেজুয়েলার সঙ্গে অচলাবস্থা সৃষ্টির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে সেনা অভিযানের হুমকি দিয়ে আসছিলেন। এমন খবরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবেলার ঘোষণাও দিয়ে রেখেছিলেন। এবার জানা গেল, ক্যারিবীয় অঞ্চল থেকে ভেনেজুয়েলার জলসীমার কাছে মাদকবাহী একটি নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে নিশ্চিত করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, হামলাটি দক্ষিণ ক্যারিবীয় সাগরে আন্তর্জাতিক জলসীমায় হয়েছে। তবে সুনির্দিষ্ট স্থানের তথ্য এখনও প্রকাশ করা হয়নি। গত এক মাসে ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। জানা যায়, বর্তমানে ৭টি মার্কিন যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ওই অঞ্চলে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এদিকে উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তাদের উপকূলে যুদ্ধজাহাজ ও ড্রোন মোতায়েনের নির্দেশ দিয়েছেন।